নমস্কার বন্ধুরা, পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা জানি যে এমনি কেউ হয়ে যান না মহান ওয়েলথ ক্রিয়েটার। প্রচুর রিসার্চ অ্যানালিসিস এবং অনেকটাই স্টাডি করতে হয়, পৃথিবীর গুরুত্বপূর্ণ বাজারের উপর নজর রাখতে হয়, ইকোনমির বড় বড় খবর থেকে স্টকসের ছোট ছোট রিপোর্ট ট্র্যাক করতে হয়, কোম্পানিগুলোর ফান্ডামেন্টালস, ফাইন্যান্সিয়ালস এবং সেক্টরের পুরো স্টাডি করতে হয়। তবে গিয়ে ওয়েলথ ক্রিয়েশন জার্নি শুরু হয়। শেয়ার বাজারের কিছু কিছু ব্যক্তিত্ব আছেন যারা তাদের চিন্তাভাবনা ও কৌশল দিয়ে লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে অনুপ্রাণিত করেছেন। আমাদের আজকের এপিসোড এইরকমই তিনজন ব্যক্তিত্বকে নিয়ে। প্রথমে যে মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা, তাকে ভারতের ওয়ারেন বাফেটও বলা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হলেন ওয়েলথ ক্রিয়েশন গুরু মিস্টার রামদেব আগরওয়াল। এমনিতে তো রামদেব আগরওয়াল স্যারকে আপনারা খুব ভালোভাবেই চেনেনও জানেন। তিনি 1987 সালে কেরিয়ার শুরু করেন একজন সাব ব্রোকার হিসেবে এবং বর্তমানে তিনি মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নামক গুরুত্বপূর্ণ কোম্পানির চেয়ারম্যান এবং কোফাউন্ডার। পেশায় তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। 1996 সাল থেকে তিনি ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের অ্যানুয়াল মিটের মতো এদেশেও মতিলাল ওসওয়াল ওয়েলথ ক্রিয়েশন স্টাডি নামক ইভেন্ট চালু করেন, এবছর যার 30th এডিশন হবে। এখন ইনভেস্টিং এবং ওয়েলথ ক্রিয়েশনের পার্থক্য বোঝাতে রামদেব আগরওয়াল বলেন, ইনভেস্টিং হলো একটা পদ্ধতি আর ওয়েলথ হলো ডেস্টিনেশন। তিনি বারবার আমাদের শেখান যে কম্পাউন্ডিং থেকেই আপনি ওয়েলথ গড়ে তুলতে পারবেন। তিনি বলেন, প্রাইস এভরিবডি নোজ বাট ভ্যালু নোবডি নোজ। অর্থাৎ বাজারে কোনো স্টক বা সম্পদের যে বর্তমান ট্রেডিং প্রাইস চলছে সেটি সবার জানা, কারণ দাম ওপেনলি দেখা যায়, সেটা সবাই জানতে পারে। অন্যদিকে কোম্পানির প্রকৃত মূল্য বা ইন্ট্রিনজিক ভ্যালু সেই কোম্পানির ভবিষ্যৎ আয়, ক্যাশ ফ্লো, প্রতিযোগিতার ক্ষমতা, ম্যানেজমেন্টের দক্ষতা ইত্যাদির উপর নির্ভর করে, যা বাজারে সরাসরি দেখা যায় না। আমরা সাধারণত শুধুমাত্র দাম দেখে সিদ্ধান্ত নিই, কিন্তু প্রকৃত বিনিয়োগকারীরা কোম্পানির আসল মূল্য বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। রামদেব আগরওয়াল ওয়ারেন বাফেটের আইডিয়া রেজোনেট করে আমাদের শোনান যে শেয়ার বাজারে সাধারণত 3 ধরনের কোম্পানি থাকে: গ্রেট, গুড এবং গ্রুসাম। গ্রেট কোম্পানিগুলোর হাই আরওই, আরওসি এবং সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে। এরা নিয়মিত ক্যাশ ফ্লো তৈরি করে এবং দীর্ঘ সময় ধরে শেয়ার হোল্ডারদের জন্য ভ্যালু ক্রিয়েশন করে। অন্যদিকে গুড কোম্পানিগুলো মোটামুটি ভালো, এরা নেগেটিভ রিটার্ন দেয় না, তবে গ্রেট কোম্পানিগুলোর মতো ধারাবাহিক সুপার গ্রোথও দেয় না। আর গ্রুসাম কোম্পানিগুলো হলো সবথেকে খারাপ কোম্পানি, এরা বিনিয়োগকারীদের জন্য ভয়ানক ফাঁদ। এদের আরওই, আরওসি খুব কম বা নেগেটিভ, ঋণের চাপ বেশি এবং ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চিত, এবং এরা শেয়ার হোল্ডারদের ওয়েলথ ডিস্ট্রয় করে। সুতরাং যতই সস্তা মনে হোক না কেন, এদের পুরোপুরি এড়িয়ে চলতে হবে। রামদেব আগরওয়াল ভারতের অন্যতম বড় ভ্যালু ইনভেস্টিংয়ের প্রবক্তা। তিনি তার বিখ্যাত QGLP ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যাতে বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্টের জন্য উচ্চমানের কোম্পানি চিহ্নিত করতে পারেন। QGLP এর ফুল ফর্ম হলো কোয়ালিটি, গ্রোথ, লংজিভিটি এবং রিজনেবল প্রাইস। রামদেব আগরওয়াল বলেন যে কোনো কোম্পানির স্টকে ইনভেস্টমেন্টের আগে তার কোয়ালিটি অর্থাৎ ব্যবসার গুণমান এবং ম্যানেজমেন্টের সততা ও দক্ষতা দেখে নিতে হবে। কোম্পানিটিতে গ্রোথ অর্থাৎ নিয়মিত ও টেকসই আয় আছে কিনা তাও দেখতে হবে। তৃতীয়ত, কোম্পানিটির লংজিভিটি অর্থাৎ কোম্পানিটি দীর্ঘ সময় ধরে তার গুণমান ও গ্রোথ বজায় রাখতে পারবে কিনা তা দেখতে হবে। একে ইকোনমিক মোড বলা হয়। আর চতুর্থত, দেখতে হবে কোম্পানিটির শেয়ার মোটামুটি ন্যায্য দামে পাওয়া যাচ্ছে কিনা। রামদেব আগরওয়ালের এই সব দৃষ্টিভঙ্গি অনুসরণ করে এবং স্টাডি করে অগ্রসর হলে রিটেল ইনভেস্টররাও সঠিকভাবে তাদের পোর্টফোলিও গড়ে তুলতে পারবেন বলে আশা করা যায়। আমাদের আজকের দ্বিতীয় ব্যক্তিত্ব হলেন বিজয় কেডিয়া। বিজয় কেডিয়া এক অনন্য ব্যক্তিত্ব। ছোট থেকে শুরু করে আজ তিনি ভারতের অন্যতম সম্মানিত ব্যক্তিগত বিনিয়োগকারী। তিনি বিখ্যাত তার ফেমাস স্মাইল ফিলোজফির জন্য। তার এই স্মাইল ফিলোজফিতে S স্ট্যান্ডস ফর স্মল ইন সাইজ। এর অর্থ হিসেবে তিনি বলেন যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চাইলে তিনি সেই সেক্টরের ছোট কিন্তু পোটেনশিয়াল কোম্পানিতে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তা হলো তিনি ছোট বলতে বোঝান সেই রেসপেক্টিভ সেক্টরে কোম্পানিটির মার্কেট শেয়ার বর্তমান এবং ভবিষ্যতে সেক্টরটির মার্কেট সাইজের কথা বিবেচনা করে, যদিও পার্টিকুলার কোম্পানিটি বর্তমানে মিড ক্যাপও হতে পারে। এরপর M স্ট্যান্ডস ফর মিডিয়াম ইন এক্সপিরিয়েন্স। তিনি মনে করেন যে কোম্পানিটির বয়স 15 থেকে 20 বছর হলে ভালো হয়, কারণ এই সময়ের মধ্যে কোম্পানি এবং কোম্পানি ম্যানেজমেন্ট মার্কেটের 2-3টে সাইকেল দেখে নেন এবং তা থেকে অভিজ্ঞতা লাভ করে ফেলেন। নাও L স্ট্যান্ডস ফর লার্জ ইন অ্যাসপিরেশন। বিজয় কেডিয়া মনে করেন যে কোম্পানি ম্যানেজমেন্টের স্ট্রং অ্যাম্বিশন থাকতে হবে এবং তাদের লার্জ স্কেল গ্রোথ অ্যাচিভ করার মানসিকতা দ্বারা চালিত হতে হবে। এরপর E স্ট্যান্ডস ফর এক্সট্রা লার্জ মার্কেট পোটেনশিয়াল। তিনি বলেন যে এমন কোম্পানি সিলেক্ট করতে হবে যে সেক্টরটিতে গ্রোথ এবং এক্সপ্যানশনের জন্য সাবস্টেন্সিয়াল অপরচুনিটি আছে। আর বিজয় কেডিয়া আমাদের শেখান যে রোজ রোজ শেয়ারের দামের ওঠানামা দেখে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ ওয়েল তৈরি হয় লং টার্মে শেয়ারের স্টোরি থেকে। যতদিন শেয়ারের অলরাউন্ড স্টোরি এবং ম্যানেজমেন্ট স্ট্রং থাকবে ততদিন সেই শেয়ার ধরে রাখা উচিত। এই প্রসঙ্গে আসি তার অসাধারণ এক বিনিয়োগ কাহিনী, সেরা স্যানিটারিওয়্যার। তিনি যখন সেরাতে বিনিয়োগ করেন তখন এটি খুব ছোট একটি কোম্পানি, কিন্তু তিনি দেখলেন ভারতে রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টরের বিশাল সম্ভাবনা রয়েছে। বাথরুম স্যানিটারি প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে আর সেরার ম্যানেজমেন্ট অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তিনি দীর্ঘমেয়াদে শেয়ারটি ধরে রাখলেন এবং সেরা তার পোর্টফোলিওতে বিশাল মাল্টিব্যাগারে পরিণত হলো। এটিতে তিনি প্রায় 16,000 গুণ রিটার্ন পান।
শেষে তিনি বলেন যে শুধুই নলেজ বা ফ্রেমওয়ার্ক যথেষ্ট নয়, বাজারকে বুঝতে হবে এবং সেটাই আপনাকে বারবার শিখতে, ভুল থেকে শিক্ষা নিতে এবং ধৈর্য ধরে থাকতে সাহায্য করবে। আমাদের আজকের 3 নম্বর ব্যক্তিত্ব হলেন প্রফেসর আসাদ দামোদরন। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অফ বিজনেসের অধ্যাপক। প্রফেসর দামোদরন ডিন অফ ভ্যালুয়েশন নামেও পৃথিবী বিখ্যাত। কোম্পানিগুলোর ভ্যালুয়েশনের ক্ষেত্রে তিনি একজন অথরিটি। তাঁর বিনিয়োগ দর্শন অনুযায়ী কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে সেটির ইন্ট্রিনজিক ভ্যালু জানা অপরিহার্য এবং তিনি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ পদ্ধতির মাধ্যমে এই ভ্যালুয়েশন পরিমাপ করেন। তিনি বলেন কোনো ইনভেস্টমেন্টের আগে তার ঝুঁকি সবসময় বিবেচনা করা উচিত এবং ইনভেস্টরের লাইফস্টাইল রক্ষা করার কথা মাথায় রেখে পোর্টফোলিও গঠন করা উচিত। তাঁর মতে ক্যাপিটাল প্রিজার্ভেশন এবং গ্রো করাই হলো বিনিয়োগের মূল লক্ষ্য, বাজারকে সবসময় হারিয়ে দেওয়ার চেষ্টা মূল লক্ষ্য নয়। তাই তিনি জোর দেন অ্যাসেট অ্যালোকেশনের উপর, কারণ কেবলমাত্র একটি অ্যাসেট বা শেয়ারে আপনার কনসেন্ট্রেশন আপনার জীবনযাত্রাকে বিপদের মুখে ফেলতে পারে। তিনি ডিসিপ্লিনড অ্যাপ্রোচ নিয়ে চলতে বলেন এবং কখনও একটি শেয়ারে পোর্টফোলিওর 5%-এর বেশি বিনিয়োগ করতে নিষেধ করেন। আর যখন কোনো ইনভেস্টমেন্ট বেড়ে গিয়ে 15-20% হয়ে যায় তখন তা কিছুটা ভেঙে নিতে বলেন। প্রফেসর দামোদরন আরও বলেন যে পোর্টফোলিওতে শুধুমাত্র বিভিন্ন সেক্টরের শেয়ার রাখলেই হবে না, খেয়াল রাখতে হবে তাতে যেন কর্পোরেট লাইফ সাইকেলের ডিফারেন্ট স্টেজের কোম্পানি, অর্থাৎ নতুন কোম্পানি থেকে পরিণত কোম্পানি ইত্যাদি সব ধরনের কোম্পানিই যেন থাকে। তার বিভিন্ন পরামর্শ যেমন অতিরিক্ত ঝুঁকি না নেওয়া, ডিফারেন্ট সেক্টর এবং ডিফারেন্ট লাইফ সাইকেলের কোম্পানির মধ্যে বিনিয়োগ ডাইভার্সিফাই করা এবং পরিশেষে প্রতিদিনের মার্কেট মুভমেন্ট নিয়ে অতিরিক্ত চিন্তা না করা ইত্যাদি রিটেল ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট জার্নির পাথেয় হয়ে থাকবে। এখন ডিসক্লেমারটি হলো, এই ভিডিওটিতে প্রদত্ত তথ্য কোনো স্টক বা সেক্টরের বাই বা সেল রেকমেন্ডেশন নয়। এটি এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসেই তৈরি করা হয়েছে। বিনিয়োগ করার আগে নিজেও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করুন এবং প্রয়োজনে সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন। আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।